মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো, আমরা অনেকেই প্রবাদ শুনেছি, হয়তো তোমরাও হয়তো শুনে থাকবে, ডাল মে কুচ কালা হয়। কিন্তু যদি পুরো ডালটাই কালো হয় তাহলে তুমি সেখানে কি করবে? মানে আমি বলতে চাইছি যে তুমি যেখানে হয়তো এনার্জি দিচ্ছ, যেখানে তুমি তোমার সমস্ত কিছু ইনভেস্ট করছো, কিন্তু সেই জায়গাটা যদি নেগেটিভ হয়ে থাকে, যদি সেই জায়গাটা, সেই এনভায়রনমেন্টটা যদি খুব টক্সিক আর এনভায়রনমেন্টে মানে নেগেটিভ হয়ে থাকে, তাহলে তুমি সেই জায়গাটাতে কি করবে? তুমি হয়তো অপেক্ষা করে বসে আছো, এক সময় হয়তো একটা এমন কোনো সময় আসবে যে সময়টা হয়তো তোমার সমস্ত কিছু ভালো হবে, বা তুমি সমস্ত কিছু হয়তো বদলে ফেলতে পারবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তুমি দিনের পর দিন অপেক্ষা করে চলেছো, কিন্তু কোনো কিছুই বদলাচ্ছে না, বরঞ্চ উল্টে তুমি নিজেই তোমার মধ্যে হয়তো আরও বেশি পরিমাণে এমন কিছু ঘটছে যেটা দেখে তুমি হয়তো নিজেকেই, নিজের আত্মাটা শান্তি পাচ্ছে না। কিন্তু সেই জায়গাটাতে তুমি কি করবে? তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কিভাবে, কীরকমভাবে গাইডেন্স দিলে, বা তুমি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেলে সেখান থেকে তুমি বেরোতে পারবে, বা সেই জায়গাটা তুমি কিভাবে গাইডেন্স পেলে তুমি হয়তো সেই জায়গাটা হয়তো একটু ভালো কিছু করতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে ইউনিভার্স তোমাকে হেল্প করছে, যেখানে তুমি হয়তো তোমার এনার্জি দিচ্ছ বা ইনভেস্ট করছো এমন কিছু জিনিস যেখানে হয়তো। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশান, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। আমি আগে ডেথ, প্রথমেই চলে এসছে ডেথ। তো ভয় পাওয়ার কিছুই নেই, তোমাদের কিছু একটা নতুন বিগিনিং হচ্ছে। দ্য ডেভিল, ও মাই গড। নাইট অফ কাপস, আমি আগে সবগুলো কার্ড তুলে নেব, তারপরে ফোর অফ পেন্টেকলস, four of pentacles and six of wands, six of swords, sorry, seven of swords, king of pentacles, এটাকে আমি এর নিচে রাখতে পারি, কুইন অফ পেন্টাকলস, ও কিং অ্যান্ড কুইন দুটোই এসেছে, অ্যান্ড নাইন অফ কাপস। ওকে, চলো দেখে নিই কী ব্যাপার, কি হয়েছে। তো হতে পারে তোমাদের মধ্যে তুমি যেখানে হয়তো এনার্জি দিচ্ছ, আমি প্রথমে ডেথ থেকেই শুরু করছি বা ডেভিল থেকেই শুরু করছি। তুমি হয়তো যেই জায়গাটাতে এনার্জি দিচ্ছ বা যেই জায়গাটাতে ইনভেস্ট করতেছো, তুমি হয়তো ভাবছো যে হয়তো যে মানুষগুলো, তুমি যেখানে হয়তো এনার্জি নিজের জন্য, নিজের এনার্জি বা সময়, পরিশ্রম যাই বল না কেন, যেখানে ইনভেস্ট করতেছো, তুমি হয়তো ভাবছো সেই জায়গাটা হয়তো একসময় বদলাবে, যদি তোমার আশেপাশের মানুষরা খুব নেগেটিভ হয়ে থাকে, টক্সিক হয়ে থাকে, নার্সিস্টিক হয়ে থাকে, বা যারা হয় যাদের সঙ্গে তোমার সবসময় যেন মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে। মানে হতে পারে যে তুমি হয়তো সেই জায়গার, যেই এমন একটা জায়গাতে এনার্জি দিচ্ছ যে জায়গাটা হয়তো তোমার জন্য সঠিক নয়, বা তোমার জন্য সঠিক মনে হলো, যদি সেটা তোমার পরিবার হয়ে থাকে, বা যদি তোমার ক্যারিয়ার হয়ে থাকে, জবের ক্ষেত্রে হয়ে থাকে, যেখানে হয়তো তোমার উপরেই সবাই ডিপেন্ডেন্ট, বা তোমার উপরেই তোমার পরিবার হয়তো ফিনান্সিয়ালি ডিপেন্ড, সেই জায়গাটা, সেই ক্যারিয়ার তোমার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, তাই না? তো তুমি সেই জায়গাটায় যখন এনার্জি দিচ্ছ, কিন্তু দেখা যাবে হয়তো তোমার যে বস বা তোমার যে হায়ার অথরিটি যে রয়েছে, সে হয়তো ডেভিলের মতো বা ডেমনের মতো তোমার হয়তো কখনো কখনো মনে হতে পারে। কারণ কি না, সবসময় যেন তোমার পিছনে হয়তো হাত ধুয়ে পড়ে থাকে, বা হয়তো হতে পারে যে তোমার সঙ্গে সে কম্পিটিশান করে, বা তোমার উপর সে হিংসে করে। দেখো, এমনও অনেক সময় হয়ে থাকে, কারণ আমিও যখন প্রাইভেট কোম্পানিতে জব করতাম না, তখন সেম হয়েছিল যে একজন বস কি করে এমপ্লয়ির উপর হিংসে করতে পারে, বা এমপ্লয়ির সঙ্গে কম্পিটিশান করতে পারে। মানে তোমার মধ্যে হয়তো এনার্জিটা এমনই, তোমার মধ্যে নলেজ বলো, তোমার মধ্যে পাওয়ার বলো, তোমার মধ্যে যেটা আছে সেটা হয়তো দেখা যাবে তুমি নিজে থেকেই গেন করেছো, মানে নিজে থেকেই চেষ্টা করেছো, নিজেকে বদলানোর চেষ্টা করেছো, এবং তুমি অনায়াসেই, তোমার সঙ্গে হয়তো মানুষরা কথা বলতে ভালোবাসে, বা তুমি যেটা চাও সেটা হয়তো তুমি ঠিক খুব তাড়াতাড়ি করে নিতে পারো। মানে সব থেকে বড় কথা কি বলতো, কি তোমার মধ্যে হয়তো মানুষরা অ্যাট্রাক্ট হয়, আর যেটা দেখে হয়তো তোমার আশেপাশের মানুষরা, বা তুমি যেই জায়গাটাতে এনার্জি দিচ্ছ, তারা হয়তো খুব হিংসুটে, মানে হিংসা করে। তাদের যে মানসিকতাটা, সেই মানসিকতাটা এমনই যে তোমার মধ্যে যে ভালো জিনিসটা আছে তারা সেটা চোখে দেখতে পারে না, বা তোমার মধ্যে যে ধরনের হয়তো
তুমি হয়তো কারোর সঙ্গে কম্পিটিশন করো না বা কাউকে হিংসে করো না, কিন্তু তোমার উপর হিংসে আর কম্পিটিশনটা হয়তো তারা কন্টিনিউ করে চলেছে। কারণটা কি না, তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে, তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা তারা ঠিক সহ্য করতে পারে না। মানে তুমি হয়তো অবলীলায় মানে স্বাভাবিকভাবেই তুমি হয়তো তোমার মধ্যে এতটাই নলেজ আছে, মানুষরা হয়তো সেই নলেজ নিয়ে কথা বলে তোমার সঙ্গে, বা তুমি যাই করো না কেন সেই কাজের পিছনে না কোনো কারণ মানে তোমার কি বলে কি, তুমি হয়তো নিজের আত্মপ্রশংসায় প্রশংসিত নয়। মানে তুমি ধরো কোনো একটা কাজ করলে, তুমি ধরো কেউ একটা কোনো সমস্যায় আছে, তুমি সেই সমস্যাটাকে কি করলে না, তার সেই সমস্যাটাকে তুমি সমাধান করলে, সেটা সাইলেন্টলি করলে, মানে পিঠ পিছে করলে, তাকে বলে বা তুমি তাকে শো অফ করে, বা তার জন্য তুমি যে এটা করেছো তার জন্য তুমি বারবার ধরে যে তাকে খোঁটা দিচ্ছ, বা তুমি তাকে বারবার ধরে সেটা মনে করিয়ে দিচ্ছ যে তুমি তার জন্য এটা করেছো, বা তুমি না থাকলে তার কি হতো, বা এই ধরনের যে চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনাকেই কি বলা চলে যে ডেভিলের এনার্জি। কারণটা কি, তুমি যদি ধরো কারোর জন্য ভালো কিছু করে থাকো, সেটা প্রথম কথা হচ্ছে তুমি নিজের এই পছন্দতেই করেছো, অ্যান্ড দেন হচ্ছে যে সেটার কারণে তোমার যদি আত্মা শান্তি পায়, বা তোমার মধ্যে যদি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। অনেক সময় দেখবে মানুষরা কি করে জানো তো, অনেক মানুষ আছে বা তোমার মধ্যে এইরকমই এনার্জি রয়েছে যে যেখানে তুমি হয়তো মানুষের উপকার করে না শান্তি পাও, বা ধরো তুমি যেন যদি তুমি অ্যানিম্যাল লাভার হয়ে থাকো বা নেচারকে তুমি খুব ভালোবাসো, তাহলে দেখবে তুমি তাদের প্রতি ভালোবাসা বা তাদের প্রতি যত্ন নিয়ে তোমার মন খুব শান্তি পায়। বা তুমি ধরো কোনো মানুষকে হেল্প করেছো, সে হয়তো হেল্প চায়নি কিন্তু তুমি তাকে নিজে থেকেই হেল্প করেছো, তখন সেখান থেকে কি পাওয়া যায় বলে দেখি, রিটার্নে এটা নয় যে তোমাকে কেউ হেল্প করবে, তার থেকেও বড় কথা কি জানো তো, তোমার মনের মধ্যে একটা শান্তি আসে, তোমার মনের মধ্যে না একটা কনফিডেন্স আসে, এবং তোমার মধ্যে এক ধরনের না ভালোবাসা, কাইন্ডনেস জেগে ওঠে, যেটা তোমাকে গ্রাউন্ডেড বানায়, ডাউন টু আর্থ বানায়। কিন্তু তোমার আশেপাশের যদি নেগেটিভ এনার্জি থাকে, যাদের মধ্যে এই ধরনের কোনো এনার্জি নেই, যারা হয়তো অন্যকে ভালোবাসতে পারে না, অন্যকে হয়তো অন্যের প্রতি হয়তো সেভাবে কাইন্ডনেস দেখাতে পারে না, বা কারোর প্রতি হয়তো সে মানে একটা সেলফিশ টাইপের মানুষ, তোমার মধ্যে হয়তো সেলফলেস মনোভাব রয়েছে, আর সেই সমস্ত মানুষদের কাছে হয়তো সেলফিশ টাইপের মানুষ, সে শুধু নিজেরটাই ছাড়া আর কোনো কিছুই ভাবে না। এবার সেই জায়গাটাতে কি হয় বলে দেখি, তুমি যখন সেখানে এনার্জি দিচ্ছ, এমন একটা নেগেটিভ জায়গাতে তুমি এনার্জি দিচ্ছ, এমন একটা টক্সিক এনভায়রনমেন্টে তুমি এনার্জি দিচ্ছ, তোমার হয়তো মনে হতে পারে এর মধ্যে তো কিছু একটা খারাপ জিনিস রয়েছে, যার কারণে তুমি হয়তো ভাবতে পারো তোমার বস যখন তোমার সঙ্গে কম্পিটিশন করে, ধরো তোমার যে বস, তুমি একটা কোম্পানিতে চাকরি করো, সেখানে মালিককে, সে যে বস সেই, এবং সেই মালিক হয়তো কোটিপতি, সেখানে হয়তো তুমি সেই জায়গাটা হয়তো সামান্য কয়েক হাজার টাকার হয়তো তুমি চাকরির কয়েক হাজারের বিনিময়ে তুমি সেখানে চাকরি করছো, তাই না? আর সেই কোটিপতি মানুষ যদি তোমার সঙ্গে কম্পিটিশন করে, তখন সেই জায়গাটা কি হবে, তুমি তখন হয়তো ভাববে মনে হয় মানুষটার মধ্যে কিছু একটা হয়েছিল বা কিছু একটা হয়েছে, যার কারণে হয়তো মানুষটা এইভাবে করছে। তোমার হয়তো প্রথমে মনে হতে পারে যে না, তোমার সঙ্গে কিসের জন্য এরকমই করবে, বা তোমার সঙ্গে কেন এরকম ধরনের খারাপ ব্যবহার করবে, কিছু তো একটা ব্যাপার আছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, আসলে সে মানুষটার গুণটাই এরকমই, সে মানুষটা দেখবে এমন কিছু। আবার এটা যদি তুমি কেরিয়ারের ক্ষেত্রে না দেখো, যদি তুমি পরিবারের ক্ষেত্রেও দেখে থাকো, কিছু কিছু মানুষ আছে না, যারা নিজেদেরকেই ভালোবাসতে পারে না, নিজেদেরকেই অ্যাকসেপ্ট করতে পারে না। কি জানো তো, তোমার মনে হচ্ছে যেন দুনিয়ার সব থেকে সব দুঃখ তারই কাঁধে, বা সমস্ত রকমের যন্ত্রণা তারই মধ্যে, সে মানে সবসময় যেন একটা ভিক্টিম মেন্টালিটিতে থাকে। এবং হতে পারে তার মধ্যে হয়তো এমন টাইপের এনার্জি আছে, এমন কিছু কিছু পরিবারে তুমি এমন মানুষদেরকে দেখবে যারা 2 বছরের বাচ্চার উপরে হিংসে করতেও ছাড়ে না, বা যাদের মধ্যে দেখবে এমন টাইপের এনার্জি রয়েছে, যারা হয়তো তার হাঁটুর বয়সী মানুষ, মানে তার বয়স হয়তো অনেক বেশি, কিন্তু তবু সে হাঁটুর বয়সী বাচ্চাদের উপরে হিংসে করতে বা কম্পিটিশন করতে না ছাড়ে না। কারণটা কি না, কারণটা হচ্ছে তার মেন্টালিটি, সে মেন্টালিটিটাই এরকমই, যেখানে হয়তো ধরো অনেক সময় তোমাদের মধ্যে হয়তো এরকমই মনে হতে পারে, অনেকেই হয়তো ধরো তুমি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকো, রিলেশনশিপের মধ্যেও থাকো, তো সেখানেও হয়তো সেই রকমই ধরনের একটা এনার্জি হয়তো তুমি দেখে থাকবে। বা ধরো তুমি কোনো কমিটমেন্টে রয়েছো, বা তুমি এমন কোনো সম্পর্কের মধ্যে রয়েছো, যে সম্পর্কের মধ্যে হয়তো তোমার মনে হতে পারে যে তোমার যে পার্টনার, বা তুমি যাকে হয়তো যার সঙ্গে তুমি ডিল করছো, সে হয়তো তোমার সঙ্গে কম্পিটিশন করছে, তোমাকে হিংসে করছে, কিন্তু সেখানে সেই জায়গাটা তো ঠিক নয়। কারণ কি, সম্পর্কের মধ্যে তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক এবং রেসপেক্ট, সব থেকে বড় কথা রেসপেক্ট, প্রোটেকশন, এগুলো থাকার কথা। কিন্তু সেই জায়গা ঠিকঠাক উল্টো হচ্ছে, মানে তোমার সঙ্গে সে কম্পিটিশন করছে, সে দুনিয়ার সঙ্গে কম্পিটিশন করছে না, তোমার সঙ্গে কম্পিটিশন করছে। তো সেই জায়গায় তোমার হয়তো মনে হতে পারে যে এই মানুষটা এরকমই করছে কেন, বা এই জায়গাটা কীরকমই টাইপের একটা, মানে তোমার মধ্যে হয়তো স্পিরিচুয়াল রয়েছে, তোমার মধ্যে হয়তো স্পিরিচুয়ালিটি রয়েছে, তোমার মধ্যে হয়তো তুমি হয়তো আধ্যাত্মিকতায় বিশ্বাস করো, কিন্তু সেই জায়গাটা দেখা যাবে সেই মানুষগুলো সেরকমই নয়। তো সেই জায়গাটা হতে পারে যে তোমার ক্ষেত্রে সেই মানুষগুলো হয়তো তুমি যেই জায়গাটাতে রয়েছো, বা যেই জায়গাটা ইনভেস্ট করছে এনার্জি, সেখানে হয়তো মানুষরা খুব কন্ট্রোলিং, মানে তারা হয়তো নিজেদের এনার্জিকে কন্ট্রোল করতে জানে না, কোথায় কি কথা বলতে হয়, কোথায় কি ইনভেস্ট করতে হয়, সেটা হয়তো তার মধ্যে সেই জ্ঞানটা নেই। কিন্তু সে তোমাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করে খুব বেশি, মানে তুমি কাকে কি বলবে, তুমি কার সঙ্গে কি কথা বলবে, কিভাবে কি করবে, সেটা তোমার উপরে
মানে তার কন্ট্রোল, সে তোমাকে যেভাবে বলবে তোমাকে, কিন্তু সে তার নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই। তার হয়তো নিজস্ব ড্রেসিং সেন্স সেভাবে নেই, সে নিজেই হয়তো ঠিকভাবে কথা বলতে জানে না, বা সে তাকে যদি কেউ কোনো প্রশ্ন করে তার জবাবও হয়তো ঠিকঠাক দিতে জানে না, কিন্তু তবু সে নিজেকে এমনভাবে মানে বিশাল কিছু দেখাবে যে যেখানে মনে হবে যেন মানে সেই বিশাল বড় কিছু একটা। তো সেই জায়গাটা কী হলো দেখি, তার মধ্যে যেই কন্ট্রোলনেস ক্ষমতাটা বা তার মধ্যে যেই যে কন্ট্রোলিং পাওয়ারটা, সেই পাওয়ারটা সে তোমার উপরেই মানে তোমার উপরেই চাপায়। আর যার ফলে কি হয়, তোমাকে হয়তো সেই জায়গাটায় মনে হতে পারে যে এই মানুষগুলো হয়তো সত্যিকারের হয়তো কোনো কিছুর কারণে হয়তো বদলেছে, বা কোনো কিছুর কারণে হয়তো নিজেকে হয়তো করেছে, মানে হয়তো কিছু ঘটেছে যার কারণে এই মানুষগুলো এইরকমই টাইপের হতে পারে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি মানুষগুলো প্রথম থেকেই এইরকমই, মানে কোনো কিছুর কারণে নিজেকে চেঞ্জ করেছে বা তার সঙ্গে কিছু খারাপ কিছু হয়েছে যার কারণে সে এরকমই, অ্যাকচুয়ালি তা নয়, সে প্রথম থেকেই এরকম, মানে তার শুরু থেকেই সে তার মধ্যেই কন্ট্রোলিং পাওয়ার, এবং তার মধ্যেই প্রথম থেকেই হয়তো এই ধরনের একটা সেলফ অ্যাবজর্ব টাইপের মানে পাওয়ার, মানে নিজেকেই নিজের সর্বে সর্ব ভেবে থাকা, বা নিজেকেই নিজে বিশাল কিছু একটা বিশাল বড় তিসমার খান ভেবে রাখা, এরকমই টাইপের। এবং হতে পারে এর জন্য, এটার কারণ কি, এটার কারণ হয়তো তার মধ্যে হয়তো যে ধরনের ধরো এনার্জি থাকার কথা, যেখানে হয়তো তাকে যে ধরনের ম্যাচুরিটি থাকার কথা, সেই ম্যাচুরিটিটাকে সে কখনোই ইনহ্যান্স করেনি, বা কোনো কিছু একটা ভুল করেছে, যে ভুল থেকে যে নিজে থেকে শিক্ষা নেবে সেটা কিন্তু করে না, কারণ যেটা ভুল হয়েছে সেটা অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়া, মানে সবসময় একটা অজুহাত দিয়ে রাখা। ধরো যদি নাইট অফ কাপস বলতে কি বোঝায় বলে দেখি, যেখানে হয়তো তোমার মধ্যে হয়তো একটা ইমোশনাল মানুষ, যে ইমোশনাল মানুষটা যখন ধরো কোনো ইমোশনাল কোনো কারণে ইমোশনাল ডিসিশন নিয়ে নেওয়ার ফলে, যেখানে এসে হয়তো ভুল করছে, কোনো ইমোশনালভাবে যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটা হয়তো রং দিকে চলে গেছে, ভুল দিকে চলে গেছে, বা ভুল রেজাল্ট পেয়েছে, তো সেই জায়গাটায় কী করা উচিত, যে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং সেই জায়গা থেকে নিজেকে আবার শুধরে নেওয়া উচিত, বা যাতে সেই ভুলটা দ্বিতীয়বার না হয়, বা সেই জায়গাটায় হয়তো নিজেকে যাতে সেই রকমভাবে একটা ভুল ডিসিশন নেওয়ার ফলে যে ভুল রেজাল্টটা পায় সেটার থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু সেটা না করে সে কী করছে, সেই জায়গাটাতে বারবার ধরে সেম জিনিসই করে চলেছে। তো সেই জায়গাটা থেকে কি হচ্ছে, যখন তোমার কাছে হয়তো কোনো কিছু রয়েছে, যেখানে হয়তো তোমার কাছে সেরকমই কিন্তু বেশি পরিমাণে কিছুই নেই, দেখা যাবে তোমার কাছে হয়তো সেরকমই হয়তো কিছুই নেই, কিন্তু তবু তোমার কাছে যেটা আছে সেটাকেই তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বা সেই মানুষগুলো সেটাই থেকেই নিজে থেকেই মানে যতটা আছে তোমার কাছ থেকে কি করে ছিনিয়ে নেবে, তোমার কাছ থেকে কি করে কেড়ে নেবে, সেই চিন্তাতে মগ্ন সবসময়। কিন্তু নিজে থেকে চেষ্টা করে, মানে যেটা আছে, এক তো প্রথম কথা তাদের কাছে যেটা আছে বা তার কাছে যেটা আছে সেটাকে তার প্রোটেক্ট করা উচিত, বা যেটা আছে সেটা তাকে নিয়ে তার কি মানে স্যাটিসফ্যাকশন থাকা উচিত বা স্যাটিসফাইড থাকা উচিত। সেটা না করে কি করে বলো দেখি, যেটা আছে সেটা তো সেটার কথা ভুলে যাও, ভুলে গিয়ে তোমার কাছে যেটা আছে, তোমার কাছে হয়তো খুবই সামান্য রয়েছে, সেটাকেও কিভাবে চুরি করবে বা সেটা কিভাবে ছিনিয়ে নেবে বা সেটা কি করে নিয়ে নেবে, সেটার জন্য সবসময় যেন হয়তো চেষ্টা করছে, সবসময় যেন মাথার মধ্যে আছে সেই চিন্তাভাবনা কিলবিল করছে। এবারে কি হয়েছে বলো কি, তুমি যখন এই চিন্তাধারার মধ্যে থেকে তুমি যখন এইরকমই একটা এনভায়রনমেন্ট বা এইরকমই একটা পরিবেশের মধ্যে থাকছো, তখন তোমার বারবার ধরে একই জিনিস তো আর ঘটতে দেওয়া যায় না। তুমি হয়তো নিজেকে চেষ্টা করেছো যে যাতে মানুষগুলো বদলে যায় বা মানুষগুলো হয়তো চেঞ্জ হয়, বা যেটা আছে সেটাকে নিয়েই যাতে ভালোভাবে আরও ভালো তাকে, যেটা যে পরিমাণ জিনিস রয়েছে সেটাকেই তুমি আরও ভালো করে কাজে লাগাও, বা তাকে দিয়ে আরও ভালো করে একটা কিছু তৈরি করো। কিন্তু সেই জায়গাটাতে কি হচ্ছে বলে দেখি, মানুষগুলো সেটা না করে তোমার যে তুমি যে এনভায়রনমেন্টে এনার্জি দিচ্ছ বা তুমি যে জায়গাটা এনার্জি দিচ্ছ, সেই জায়গাটা তারা কি করছে বলে দেখি, সেই জায়গাটা কিভাবে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে বা তোমার কাছ থেকে নিয়ে নেবে সেটাই চেষ্টা করছে। তো তুমি সেই জায়গাটাতে কি করেছো বলে দেখি, সেই জায়গাটা একটা এন্ডিং নিয়ে আসছো। তুমি সেই সমস্ত মানুষদেরকে আর এনার্জি দিচ্ছ না, যারা বারবার ধরে শুধু তোমাকে হয়তো ছোট করার চেষ্টা করে, বা তোমার কাছে কি নেই সেটাকেই বারবার ধরে বলার চেষ্টা করে, বা বোঝানোর চেষ্টা করে, বা দেখানোর চেষ্টা করে যে তোমার জীবন তো বেকার জীবন একটা, তোমার জীবনে তো কিছুই নেই, তোমার জীবনে তো কোনো কিছুই নেই। তো এই ধরনের চিন্তাভাবনা যে তোমাকে পুশ করে, যে সবসময় যেন তোমাকে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে পুশ করে, তো তুমি কি করছো বলতে সেই জায়গা থেকে এনার্জি উইথড্র করে নিচ্ছ, তুমি সেই জায়গাটা থেকে নতুন করে একটা বিগিনিং করছো। এবং সেই বিগিনিংটা কিসের জন্য করছো, যাতে তোমার জীবনে একটা স্টেবিলিটি আসে, যাতে তুমি একটা ফিনান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে আসতে পারো, যেখানে তুমি ইমোশনালভাবে স্টেবল হতে পারো, যেখানে তুমি হয়তো নিজের যা কিছু উপার্জন করেছো, যা কিছু তুমি আজ অবধি যা কিছু তুমি নিজের থেকে তৈরি করেছো বা নিজের জন্য একটা বানিয়েছো, যাই কিছু বানিয়েছো সেটার থেকে তুমি একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছ, বা তুমি যে যা কিছু নিজের জন্য ইনভেস্ট করেছিলে, বা যা কিছু তুমি শিখেছো, বা যা কিছু তুমি গেইন করেছো, বা যা কিছু তুমি উপার্জন করেছো, সব কিছুর মধ্যেই না তুমি নিজেকে একটা সেই জায়গাটাতে একটা
স্যাটিসফ্যাকশান পাচ্ছ, সেই জায়গাটাতে একটা নিজেকে সেলফ রিয়েলাইজেশনে নিয়ে আসছো যে তোমার কাছে যা আছে যাবতীয় আছে, যা কিছু আছে সবই ঠিক আছে, আর এর বেশি দরকার নেই। বা তুমি যদি আরও এর থেকে বেশি চাও তো সেখানে তুমি নিজের জন্য পরিশ্রম করছো, নিজের জন্য হার্ডওয়ার্ক করছো। এবং হতে পারে এটা যদি তুমি আবার রিলেশনের ক্ষেত্রে দেখে থাকতে পারো, তোমাদের মধ্যে দেখো কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস দুটোই এসেছে, মানে তোমরা হতে পারো একটা পাওয়ার কাপল, মানে কি খুব ক্ষমতাবান একটা শক্তিশালী পাওয়ার কাপল। তোমাদের মধ্যে যদি কেউ যদি, এবার তুমি যদি বলো তুমি একজন সিঙ্গেল মানুষ, তাহলে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তোমার জন্য কিং অফ পেন্টিকলস আছে, মানে তোমার কাছে যাবতীয় যা কিছু, তুমি যা কিছু হয়তো তুমি প্রথমে এডুকেশন কমপ্লিট করেছো, কেরিয়ার কমপ্লিট করেছো, মানে কেরিয়ারের জন্য যথেষ্ট পরিমাণে নিজেকে তৈরি করেছো, এবং কেরিয়ারে হয়তো একটা ভালো দিকে তুমি বসে আছো এবং যথেষ্ট পরিমাণে আর্নও করছো। এবার তুমি হয়তো ম্যানিফেস্ট করছো যাতে তোমার জীবনে এমন কেউ আসুক যে হয়তো তোমাকে একটা স্যাটিসফ্যাকশন লাইফ দেবে, বা একটা স্টেবিলিটি দেবে, বা একটা সিকিউরিটি দেবে। তো সেই জন্য তোমার কাছে আসতেছে কি কিং অফ পেন্টিকলস। আর তুমি যদি একজন ছেলে হয়ে থাকো, তুমি হয়তো সেই সেম এনার্জিতে রয়েছো, তুমি একটা নিজেকে কিংয়ে পরিণত করেছো, মানে একটা ম্যাচিওর একটা মানুষে পরিণত করেছো, একটা স্টেবল এনার্জিতে এসেছো, এবং তোমার মধ্যে এখন তুমি চিন্তা ভাবনা করছো যে তোমার জীবনে এমন কেউ আসুক যে সাপোর্ট করবে তোমাকে, তোমার হয়ে স্ট্যান্ড নেবে, তোমাকে প্রোটেকশন দেবে, এবং তুমি যেরকম চাইছো হয়তো সেরকম। তো সেই ক্ষেত্রে কুইন অফ পেন্টিকলস আসছে। এবং যদি তোমরা ম্যারেড কাপল হয়ে থাকো তাহলে তোমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু খুব পাওয়ার কাপল, মানে কিং অফ পেন্টিকলস এবং কুইন অফ পেন্টিকলস একে অপরের কম্পেটেবিলিটি হিসেবে খুবই ভালো, মানে একে অপরের জন্য 36-36টা গুণই মিলে গেছে এরকমই টাইপের। তো সেই জায়গাটায় তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাদের মধ্যে এই ধরনের এনার্জি রয়েছে যে তোমরা খুব পাওয়ার কাপল। আর যদি তুমি বলে থাকো যে না তোমাদের মধ্যে এরকমই কোনো কিছু নেই, তাহলে নিয়ার ফিউচারে এইরকমই কিছু হতে চলেছে, মানে তোমরা একে অপরের সঙ্গে সাপোর্ট করবে, এতটাই নিজেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসবে যেখানে তোমরা পরবর্তীকালে দেখবে যে তোমাদের মধ্যে একটা পাওয়ার, যে পাওয়ারটা না একে অপরকে মিলে গিয়ে একটা পাওয়ার কাপলে পরিণত হয়ে গেছো, যেখানে হয়তো আশেপাশের লোকেরা বুঝতে পারবে যে তোমরা কতটা পাওয়ারফুল, তোমাদের সম্পর্কটা কতটা পাওয়ারফুল, এবং তোমাদের সম্পর্কটা কতটা ডিগনিটির সঙ্গে তোমরা জুড়ে রয়েছো একে অপরের সঙ্গে। এবং যদি তোমাদের মধ্যে মনে হয় যে এমন কোনো নেগেটিভ এনার্জি তোমাদের পিছনে ধাওয়া করছে, বা এমন কোনো কিছু হয়তো তুমি বললাম না ডাল মে কুচ কালা হয়, অ্যাকচুয়ালি পুরো ডালটাই যদি কালো হয়, মানে তুমি ধরো তোমাদের ম্যারেড কাপল, তোমরা হয়তো একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক আছো, কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো তারা হয়তো সারাক্ষণ ধরে তোমার প্রতি নেগেটিভ কিছু পুশ করছে, বা নেগেটিভিটিতে তোমাকে হয়তো সবসময় ফেলানোর চেষ্টা করছে। তো সেই জায়গাটাই ইউনিভার্স বলছে যে এরা কিছুই করতে পারবে না, কারণ যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে যদি ভাঙতে চায়, বা তোমাদের সম্পর্ককে যদি খারাপ করতে চায়, সেখানে তারা কিছুই করতে পারবে না। কারণটা কি না, তোমরা একটা পাওয়ার কাপল, তোমাদের মধ্যে সম্পর্কটা পুরোপুরিভাবে ইউনিভার্স থেকে তৈরি। আর এই জায়গাটাতে কি হচ্ছে জানো তো, যদি তোমার মধ্যে এই পাওয়ারটা যদি না থাকে, এবার যদি তুমি বলো যে না তোমার কাউকে চাই না, তুমি নিজের একাই ঠিক আছে, তাহলে তোমার মধ্যে এই দুটো কম্বিনেশন রয়েছে, তুমি কিং অ্যান্ড কুইন দুটোই, মানে তোমার মধ্যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি দুটোই রয়েছে। তুমি নিজেকে কিং, যেখানে তোমার কিংয়ের রূপ দেখানো দরকার তুমি সেখানে কিং হচ্ছ, আর যেখানে তোমার কুইনের রূপ দেখানো দরকার তুমি সেখানে কুইন হচ্ছ। মানেটা কি, যেখানে ম্যাসকুলাইন এনার্জি কি করে, সাধারণত স্টেবিলিটি নিয়ে আসে বা প্রোটেকশন দেয়, সব থেকে বড় কথা প্রোটেকশন দেয়, সিকিউরিটি দেয়। তো সেখানে তুমি যদি কুইন হয়ে থাকো, তুমি সেখানে নিজে থেকেই নিজেকে প্রোটেকশন দিচ্ছ, আর নিজেকেই সিকিউরিটি দিচ্ছ, কারণ তুমি সেই জায়গাটা কিংয়ের কাজ করছো। আর যদি তুমি কুইন হয়ে থাকো, তো কুইনের মধ্যে মাদারলি নেচার তো থাকেই, তোমার মধ্যে সেই নেচারটা তো রয়েছে, কেয়ারিং, মাদারলি নেচার, গিভিং নেচার, যেখানে তুমি হয়তো নিজের জন্য হয়তো নিজেই ফিনান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে আসতে চাইতেছো, তো সেখানে স্বাভাবিকভাবেই তোমার মধ্যে কুইন নেচার তো রয়েছে। আর যদি তুমি কিং হয়ে থাকো, তুমি মনে করো যে না তুমি কিংই ঠিক আছে, তোমার কুইনের দরকার নেই, তো তবুও তোমার মধ্যেও সেম এনার্জি আছে, যেখানে তোমার মাদারলি নেচারের দরকার তুমি সেখানে মাদারলি নেচার দেয়। দেখো এমন না যে পুরুষ বলি যে তাদের মধ্যে মাদারলি নেচার থাকে না, এমন নয়, পুরুষদের মধ্যেও তো ইমোশন থাকে, তো সেখানে তোমার মধ্যেও তো সেই সেম ইমোশন রয়েছে, তো তুমিও সেখানে কেয়ারিং, গিভিং, শেয়ারিং, এবং তোমার মধ্যেও সেই নার্চারিং নেচারটা আসছে। এবং যেখানে আবার কিংয়ের দরকার তুমি সেখানে নিজের কিংয়ের রূপ দেখাচ্ছ, মানে একে অপরের মধ্যে পরিপূরক তো আছো, কিন্তু যদি তুমি নিজেকেই নিজে তৈরি করো, তো তোমারই মধ্যে কিং রয়েছে, তোমারই মধ্যে কুইন রয়েছে। মানে একটা আমাদের হিন্দুদের থাকে না অর্ধনারীশ্বর বলে, তো তোমারই মধ্যে দুটোই রয়েছে।
তো সেই জায়গাটাতে তুমি তোমার মধ্যে নিজেকেই এতটাই পাওয়ারফুল বানাচ্ছ যে তোমার মনে হবে যে তোমার কাউকে দরকার নেই, মানে আপাততভাবে হয়তো তোমার সেই সময়টা এনার্জি হয়তো মনে হতে পারে। কিন্তু যদি তোমার আশেপাশের মানুষগুলো যদি তোমাকে সবসময় নেগেটিভিটি পুশ করে থাকে, নেগেটিভভাবে তোমাকে সবসময় জন্য একটা নেগেটিভ স্পেল যদি তোমার মধ্যে করে, বা তোমার সবসময় জন্য তাদের যে নেগেটিভ মানসিকতা তোমাকে সবসময় জন্য তোমার উপর চাপানোর চেষ্টা করে, বা তাদের চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনাকে তোমার উপরে পুশ করানোর চেষ্টা করে, তো সেই জায়গাটাতে ইউনিভার্স কী করছে বলে দেখি, তোমাকে এতটাই তোমার পার্সোনালিটি ডেভেলপ করছে যেখানে তারা কিছুই করতে পারছে না। তোমার পার্সোনালিটি ব্যক্তিত্বর কাছে না তাদের যে নোংরা মানসিকতা বা নীচ মানসিকতা বা তাদের মধ্যে যে একটা খারাপ মানসিকতা আছে না, সেই মানসিকতাটাও তুমি দূর করতেছো বা পারতিছে না, তোমাকে সেই জায়গাটাতে তারা টেনে নিয়ে আসতে পারছেন, মানে তাদের সঙ্গে যে তাদের যেমন মানসিকতা তোমার মানসিকতাকেও সেরকমভাবে তৈরি করতে চাইছে, কিন্তু সেটা তারা পাচ্ছে না, তারা সেখানে ফেলিওর হচ্ছে। তো তুমি সেই জায়গাটায় জিতে যাচ্ছ। এই জন্যই বলছিলাম যে ডালমে কুচ কালা হয়, এরকমই তো হয়তো তুমি ভাবতে পারছিলে যে মানুষগুলোর মধ্যে হয়তো এমন কিছু ঘটেছিল যেখানে, কিন্তু পুরো ডালটাই যদি কালো হয়, মানে সে প্রথম থেকে যদি তার মধ্যে এই ধরনের চিন্তা না, দেখো মানুষের মধ্যে কখনো খারাপ সিচুয়েশন আছে, কখনো ভালো সিচুয়েশন আসে, কিন্তু সেই খারাপ সিচুয়েশনটা পেরিয়ে গিয়ে যখন তার মধ্যে ভালো সিচুয়েশন আসে, তখন তাকে সেই খারাপ সিচুয়েশনটা কী ছিল সেটা কিন্তু ভুলে যাওয়া উচিত নয়, কারণ তোমার সেই খারাপ সিচুয়েশন থেকেই তো তুমি ভালো সিচুয়েশনে এসেছো, এবং সেই খারাপ সিচুয়েশনটা তোমাকে কী শিক্ষা দিয়েছে সেখান থেকে তো তুমি শিক্ষা নিয়েছো, আর সেখান থেকে শিক্ষা নিয়ে তো তুমি আর দ্বিতীয়বার সেই ভুলটা করবে না। কিন্তু সেই জায়গাটায় তুমি যদি সেই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে ভালো সিচুয়েশনে যখন এলে, তখন তুমি ভাবলে যে তুমি সেই খারাপ মানুষগুলোর মতো খারাপ আচরণ করবে বা খারাপ কিছু করবে, তাহলে সেখানে তো বলাই চলে তোমার মধ্যে কোনো কিছুই গ্রোথ হয়নি, তোমার মধ্যে কোনো রকমের ডেভেলপ হয়নি, বা তোমার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়নি, তাই না? তো সেই জায়গাটাতে ইউনিভার্স এই জন্যই বলছে যে ডালমে কুচ কালা হয় এমন নয়। কোনো মানুষ দেখবে সত্যিকারের খুবই খারাপ প্রকৃতির হয়ে থাকে, তারা কোনো পরিবেশের কারণে কোনো কিছু এর কারণে কোনো কিছুতে নয়, তারা সত্যিকারের তাদের মানসিকতাটা খারাপ, কারণ তারা নেগেটিভিটিকে প্র্যাকটিস করে, তো তার জন্যই তারা খারাপ হয়ে থাকে। তো সেই জন্যই পুরো ডালটাই যদি কালো হয়ে থাকে, তো সেখানে তুমি তো কিছুই করতে পারবে না। এটার থেকে ভালো এখান থেকে বেরোনোর একটাই উপায়, তোমাকে তোমার কাজ করে যেতে হবে। তুমি যেটা তোমার যেখানে ভালো লাগে, তুমি যেটা ভালোবাসো, যে কাজটা ভালোবাসো, যেটা করতে ভালোবাসো, তোমাকে সেটাই করে যেতে হবে। আর বাদ বাকি তো উপরওয়ালার হাতে ছেড়ে দাও, সে তার দেখার কাজ সে দেখে নেবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।